everyone, welcome to our class. This is maybe your second class, right? So we missed one class due to vacation and another class last week. So that was a government holiday. We had nothing to do with that. And last week I missed one class because I was out of Dhaka. I was in my village home. That's why I couldn't take the class. No problem. So let's continue from previous lecture. In the previous lecture, we have gone through. স্যার Yeah. আপনার কথাটা স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে না। কথা শুনতে পাচ্ছেন না ক্লিয়ার? মানে স্যার ক্লিয়ার না, কেমন যেন একটা নয়েজের মতো আর কি। তবে আসলে কেমন বাইরে থেকে কিছু নয়েজ আসছে স্যার, আপনার কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর সাউন্ডও মনে হচ্ছে স্যার কম। জি স্যার, একটু নয়েজ আসছে স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। জি স্যার, এখন জি স্যার, এখন ক্লিয়ার স্যার। এখন ক্লিয়ার, হ্যাঁ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খাইরান। জি, ওকে। সো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, মানে আমাদের প্রথম যে ক্লাসে, সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের সার্ভে অফ প্রবাবিলিটি কনসেপ্ট, সেখানে আমরা পড়েছিলাম প্রবাবিলিটি বলতে আমরা কি বুঝি। Then we have gone through what are meant by experiments, events, and outcomes. How can we assign probabilities in different scenarios? For example, classical, empirical, and subjective approaches of assigning probability, mutually exclusive and collectively exhaustive. We have talked about that. Law of large number. We have gone through some mathematical examples. And we have also talked about how to compute probability, different rules regarding probability calculations, complement and joint probability, and then conditional probability. Basically that was a review of your course, like business statistics. That was statistics 1, the initial level of statistics course, the first part. Now we are in the advanced level of business statistics, that is applied statistics. So that was the so simple review from our previous semester. Okay. Yeah. Okay. Bias stream, I avoided that. It's not necessary. And we have also talked about counting rules, permutation, and combination. Okay, good. So, guys, I'd like to request you to go through the practices. Okay, at the end of the chapter. Okay, প্রত্যেকটি চ্যাপ্টারের শেষেই দেখবেন আপনার ম্যাথ আছে, সেগুলো আপনারা অবশ্যই নিজেরা করবেন। ওকে, যে নিয়মগুলো বলি আমি সেগুলা থেকে আপনারা নিয়ম দেখে দেখে করবেন। ওকে, আর এইসব অঙ্কের সলিউশন আপনারা চাইলে নেটে একটু খুঁজলেই পাবেন, ঠিক আছে, বা নীল খেতেও হয়তো বা আপনারা পেতে পারেন সেগুলো সলিউশন বই। সুতরাং সলিউশন এগুলো এই আপনারা নিজ দায়িত্বে সেগুলো নিজেরা করবেন, বা যদি সলিউশন পান হয়ে থাকে সেগুলো থেকে আপনারা হেল্প নিতে পারেন, ঠিক আছে। ইটস আপ টু ইউ। Okay, so now we are moving to our chapter 6. So basically chapter 6 আমরা এত ডিটেইলসে যাব না, বিকজ আমরা হচ্ছে চ্যাপ্টার 5 আমরা কথা বলেছি প্রবাবিলিটি কি, সেই জিনিসগুলো নিয়ে, কিভাবে প্রবাবিলিটি অ্যাসাইন করা যায় সেগুলো নিয়ে। চ্যাপ্টার 6 এ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো বেসিক্যালি এই অধ্যায়টা আমরা সেরকম কোনো ম্যাথমেটিক্স আমরা যাব না। এই অধ্যায় হচ্ছে আমরা বেসিক্যালি কনসেপ্টগুলোতে যাব। হোয়াট উই উইল এমফাসাইজ অন চ্যাপ্টার 7, দ্য নেক্সট চ্যাপ্টার উইল লার্ন ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। সো চ্যাপ্টার 7 যেটা আমাদের কন্টিনিউয়াস বা নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, আমরা সেটাতে জোর দিব বেশি ইনশাআল্লাহ। ওকে, সো আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি আমরা যদিও ম্যাথ আছে, বাট এটা আমাদের এটা আমরা এতটা এমফাসাইজ করব না, কারণ রিয়েল লাইফে এই জিনিসগুলো খুব কমই ইউজ হয়। বাট আমাদের ওই যে নরমাল ডিস্ট্রিবিউশনটা খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো ডিটেইলসে দেখব। So in this class we will go through the concepts of different probability distributions. So আমরা লাস্ট ক্লাসে কথা বলেছি probability কি সেটা নিয়ে, আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ probability distribution. Okay, so what is that? Let's dig in. Okay, these are the different okay, these are some typical slides. What are the goals of these chapters, but we might not involve in details in each of those topics. আমরা হয়তো ম্যাথমেটিক্সে যাব না, জাস্ট কনসেপ্টগুলো আমরা দেখব। Okay, so first of all, what is a probability distribution? Okay,
So what do you mean by probability distribution? So probability distribution, if you see, okay. So distribution বলতে আমরা কি বুঝি? ডিস্ট্রিবিউশন হচ্ছে বেসিক্যালি যেখানে আপনার কি থাকবে, আপনার কোন একটা ধরেন আউটকাম, কোন একটা জিনিস এক্সপেরিমেন্ট বা কোন একটা কিছু, সেগুলোর ভ্যালুটা জানেন, আপনার যেটা হবে যে সহজ কথায় বলতে গেলে কোন একটা জিনিসের আউটকাম এবং সেই আউটকামটা হবে তার প্রবাবিলিটি কতটুকু। তাহলে ওই আউটকামের সাথে যখন প্রবাবিলিটি যখন অ্যাসাইন করে আপনি যখন একটা গ্রাফ আকারে দেখাবেন বা কোন একটা টেবিল আকারে দেখাবেন, তখনই সেটাকে বলা হচ্ছে probability distribution. So what is that? So probability distribution is a method of listing all the outcomes of an experiment. আমরা এক্সপেরিমেন্ট বলছিলাম লাস্ট ক্লাসে। বেসিক্যালি ফর এক্সাম্পল, ইফ ইউ টস এ কয়েন, একটা কয়েন টস করলে আপনার কি আসবে? হয়তো হেড আসবে অথবা কি আসবে? টেল আসবে, রাইট? ওকে। সো সেখানে আপনার যেটা হবে যে আপনি ধরেন তাহলে এই যে আপনার এইটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। সো এই এক্সপেরিমেন্টটা করলে আপনার আউটকামটা হবে কি, হয় হেড হবে না হয় টেল হবে। হেড হওয়ার সম্ভাবনা কতটুকু আর টেল হওয়ার সম্ভাবনা কতটুকু, ওই প্রত্যেকটা আউটকামের এগেনস্টে ওই আউটকামটা হওয়ার, ইচ যে আউটকাম হবে সেই প্রত্যেকটা আউটকামের হওয়ার সম্ভাবনা কতটুকু, প্রবাবিলিটি কতটুকু। তাহলে ওই নাম্বার অফ আউটকাম, কি কি আউটকাম আসবে সেই আউটকামের কারেসপন্ডিং যে প্রবাবিলিটি, ওইগুলাকে নিয়ে আপনি যে একটা টেবিল বা একটা গ্রাফ করবেন, সেটাকে আমরা বলছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, ফর এক্সাম্পল, if you coin a toss 3 times, ধরেন আপনি তিনবার একটা কয়েন আপনি ইকুয়াল টস করলেন, তাহলে কি হতে পারে? there are several possible results of this experiment. কি হতে পারে? আপনি একবার হয়তো ধরেন কি হতে পারে এরকম, ধরেন আপনি তো ফার্স্ট, এমন হতে পারে যে আপনি যদি তিনবার যদি আপনি টস করেন, সেক্ষেত্রে আপনার কি হতে পারে? কিছু হেড আসতে পারে, কিছু টেল আসতে পারে। এখন ফর এক্সাম্পল আপনি দেখতেছেন যে নাম্বার অফ হেডস, যে আমি তিনবার একটা কয়েন টস করলে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, তিনবার করে টস করলে আমাদের তাহলে এই হেড আসবে কয়টা, সেটা আমরা দেখতে চাচ্ছি। যে হেড আসবে কতটা আমার এই তিনবারের মধ্যে। তাহলে কি হতে পারে বলুন তো? একটা হচ্ছে একটা পসিবল আউটকাম, ধরেন আমি বললাম ফার্স্ট একটা আউটকাম হতে পারে কি, যে আমার তিনবারের কোনোবারই হেড আসলো না, শুধু টেল আসলো, টি ফর টেল। ওকে, সো তিনবারই আমার টেল আসলো, হতে পারে না? টেল আসলো। তাহলে তিনবারে যদি টেল আসে, তাহলে আমি কি দেখছি? নাম্বার অফ হেড। তাহলে ওই আপনার যে নাম্বার অফ হেড কি হবে বলেন? জিরো। ভেরি গুড। আরেকটা কি হতে পারে? আরেকটা হচ্ছে যে আমার এই যে দেখেন ফার্স্টে দুইবার টেল আসতে পারে, একটা হেড আসতে পারে, রাইট? একটা হেড আসতে পারে, এইরকম হচ্ছে যে 2 3 4, এই তিনটা আউটকামে বলা হচ্ছে একটা হেড। একটা হেড হতে পারে আপনার কি বলে যে ফার্স্ট চান্সে হতে পারে একটা হেড, আবার ধরেন সেকেন্ড চান্সে হতে পারে একটা হেড, আবার কি থার্ড চান্সে একটা হতে পারে হেড, রাইট? ঠিক আছে, যেমন দেখেন এই যে এই ফিফথে গিয়ে বলেছে যে ফার্স্টে হেড, এরপর দুইটা টেল, পর হচ্ছে কি বলে সেকেন্ডে বলা হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড দুইটাই টেল, থার্ড নাম্বারটা হেড। থার্ডে বলা হচ্ছে যে সেকেন্ড টাইমে হেড, অন্য দুইটা টেল। সো বেসিক্যালি জাস্ট আপনি যদি সিকোয়েন্সটা যদি কাউন্ট করেন, তাহলে এই একটা হেড আসবে এরকম তিনটা আপনার পসিবিলিটি হতে পারে, রাইট? যে আমার হয়তো ফার্স্ট টাইমে একটা হেড, সেকেন্ড টাইমে একটা হেড, থার্ড টাইমে একটা হেড, এরকম। তাহলে এই যে দেখেন একটা হেড আসবে এরকম তিনটা, এই যে সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, আর হচ্ছে ফিফথ নাম্বার। ওকে, আচ্ছা, আরেকটা কি হতে পারে? যে আমার হচ্ছে দুইবার করে হেড আসছে, দুইবার করে হেড আসছে। তো যেমন দেখেন এই যে আমার এই এই ফার্স্ট অ্যাটেম্পট এবং সেকেন্ড অ্যাটেম্পট দুইটাতে হেড আসছে, তাহলে থার্ড গিয়ে টেল। তাহলে দেখেন টু হেড, আমরা দেখছি নাম্বার অফ হেড। আপনি অপোজিটও বলতে পারেন, আপনি নাম্বার অফ টেলও বলতে পারেন। নাম্বার অফ টেল বললে তাহলে এই যে ফার্স্টের যে তিনটাই টেল, তাহলে এখানে 3 হবে, রাইট? এরকম অপোজিট হবে। আচ্ছা, তো আমরা দুইটা হেডের কথা বলছিলাম, দুইটা হেড আবার বলতেছি যে ফার্স্ট এবং থার্ডে হেড আসতেছে, তাহলে মাঝখানে টেল, তাহলে হেড হচ্ছে দুইটা। আরেকটা হতে পারে যে ফার্স্টে টেল আসলো, সেকেন্ড এবং থার্ড দুইটা হেড, তাহলে আমার দুইটা। সো এরকম দুইটা হেড আসতে পারে আমার তিনটা টসের মধ্যে, এরকম তিনটা পসিবিলিটি আছে। ওকে, আচ্ছা, আর তিনটা হেড আসবে, তার পসিবিলিটি একটা। তাহলে কোনোটাই হেড আসবে না, সবই টেল আসবে, তার পসিবিলিটি আমরা বলছি যে এরকম। তাহলে আমার এরকম এরকম হচ্ছে, আমরা বলছি যে এই হেড, নাম্বার অফ হেড হচ্ছে 0, আর তিনটাই হেড আসতে পারে, সেটা আমরা বলছিলাম যে নাম্বার অফ হেড হচ্ছে 3। তো এরকম দেখেন, জি।
এরকম আমরা বলছি যে আমাদের, তাহলে আমরা দেখলাম যে এরকম যে আমি যদি 3বার যদি একটা কয়েন টস করি তাহলে আমার হেড আসবে, এরকম বিভিন্ন পসিবিলিটি আছে, বিভিন্ন পসিবিলিটি আছে। যেমন হেড আপনার একটাও না আসতে পারে, 0 আসতে পারে সবগুলাতেই। তারপরে এরকম একটা হেড আসতে পারে, সেরকম কয়টা আছে বলেন? এই যে 1 2 3, 3বার আছে। তারপর হচ্ছে আপনার 2টা হেড আসতে পারে, সেরকম কয়টা পসিবিলিটি আছে? এই যে 2 2 2, তাহলে 3বার আছে। আর 3টাই হেড আসবে, সেরকম পসিবিলিটি আছে একবার, রাইট? এখন এইটাকে যদি আমরা বলি, এই যে জিনিসটা আমরা বললাম, এখন ওই কি আউটকাম চাচ্ছেন, নাম্বার অফ হেড কতবার আর সেইটা আসার প্রবাবিলিটি কতবার, টোটাল কয়টা এখানে বলেন? 8টা প্রবাবিলিটি, রাইট? 8টা আপনার পসিবল রেজাল্ট আছে। এই 8টার মধ্যে কতবার কোনটা কি আসবে? যেমন আমি যদি বলি, খেয়াল করেন, এখন যদি আমরা সাজাই যে নাম্বার অফ হেড, এই যে লাস্টের যে কলামটা নাম্বার অফ হেড, এইটাকে আমি নিয়ে আসলাম, আর হচ্ছে প্রবাবিলিটি অফ আউটকাম। নাম্বার অফ হেডটাকে যদি আমরা এক্স বলি, এক্স হচ্ছে নাম্বার অফ আমরা যে আউটকামটা চাচ্ছি সেটা, আর প্রবাবিলিটি অফ ওই আউটকাম হচ্ছে আমরা বলছি প্রবাবিলিটি অফ এক্স। ওকে, সো নাম্বার অফ হেড বলেন তো, এই যে আমার 0, এই যে আমার 0, আমার হেড 0 আসবে, সেরকম কতবার বলেন তো, কতবার আছে? একবার। একবার। ভেরি গুড। তাহলে আমার টোটাল 8 বারের মধ্যে 8টা পসিবল রেজাল্ট আছে। এই 8 বারের মধ্যে আমার হেড কত, এই আমার এই নাম্বার অফ হেড 0, সেরকম কতবার? একবার, রাইট? একবার। এই যে 0 কতবার আছে আপনি দেখবেন তো, 0 কতবার আছে, 0 এখানে কতবার আছে? একবার, রাইট? সো তাহলে হচ্ছে আমরা বলতে পারি টোটাল 8 বারের মধ্যে একবার হতে পারে যে আমার নাম্বার অফ হেড সবগুলাই 0, তার মানে সবগুলাই টেল। তাহলে হচ্ছে আমার প্রবাবিলিটি কত? তাহলে এই আমার নাম্বার অফ হেড 0 হবে, তার মানে হচ্ছে সবগুলাই আমার টেল হবে। তার প্রবাবিলিটি কত বলেন? যে 1/8। বুঝে গেছে? কেউ বুঝেন নাই? কেউ আছেন? কেউ কি আছেন বুঝেন নাই? হ্যাঁ, থাকলে বলেন, আমি আরেকবার বলবো। ওকে, গুড। সো আমরা তাহলে হচ্ছে 1/8 মানে হচ্ছে 0.125। এবার আপনারা বলেন তো কেউ, আমার এই যে নাম্বার অফ হেড একবার, হেড একবার আসবে 3 বারের মধ্যে, মানে 3টা টসে হেড একবার আসবে, তার প্রবাবিলিটি কতবার? তাহলে এখানে এক এক হচ্ছে কতবার আছে বলেন? তিনবার। তিনবার। ভেরি গুড। তাহলে প্রবাবিলিটি কি হবে? 3/8। ফ্যান্টাস্টিক, স্মার্ট ছেলে পেলে। হ্যাঁ, পুলাপুলি তো নয় যেন আগুনের গুলাগুলি। হ্যাঁ, ভেরি গুড। সো আমরা বলছি যে 3/8 এরকম। আবার ধরেন যে 2 হবে, হেড হচ্ছে 2 বার আসবে 3 বারের মধ্যে, 2 বার আসবে, তাহলে হচ্ছে 2 হচ্ছে কতবার আছে বলেন? তিনবার। এটাও তাহলে 3/8, রাইট? এরপর আসেন হেড, আপনার 3 বারই হেড আসবে, সেরকম কতটা আছে? একবার। একবার। সো সেটা হচ্ছে আমাদের 1/8। তাহলে এবার দেখেন এই প্রত্যেকটা, তাহলে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা আউটকাম, এই 0, আমার হেড 0 আসবে, এটা একটা আউটকাম। হেড একবার আসবে, এটা একটা আউটকাম। 2 বার আসবে, এটা একটা আউটকাম। 3 বার আসবে, এটা একটা আউটকাম। প্রত্যেকটা আউটকামের জন্য তার কারেসপন্ডিং একটা প্রবাবিলিটি আছে। সো এই নাম্বার অফ আউটকাম আর তার কারেসপন্ডিং প্রবাবিলিটি, এই দুইটাকে নিয়ে আপনি যে একটা গ্রাফ করবেন বা টেবিল করছেন, সেটাকে আমরা, ওই গ্রাফটাকে বলছি আমরা ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, এখন দেখেন তাহলে খেয়াল করেন, এই সবগুলো প্রবাবিলিটি যোগ করলে কি হবে? 1 আসবে। 1। কেন? কারণ আপনার ওই যে হর কত ছিল? 8, রাইট? 8টা আউটকাম ছিল, পসিবল ইভেন্ট ছিল। ওকে, সেখান থেকে আপনার তাহলে দেখেন এই যে 1 3 3 আর 1, এই সবগুলো যোগ করলে আলটিমেটলি কি হবে? 8ই হবে। 8 কে 8 দ্বারা ভাগ করলে 1। মনে রাখবেন, প্রবাবিলিটি অলওয়েজ দ্য সাম অফ প্রবাবিলিটি ইজ অলওয়েজ 1। কথা বুঝে গেছে? প্রবাবিলিটি ক্যান নট বি মোর দেন 1। প্রবাবিলিটি লিমিট হচ্ছে, আমরা একটু পরেই দেখবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে ক্যারেক্টারিস্টিক দেখবো। এই যে দেখেন, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, যে নাম্বার 1ই বলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ পার্টিকুলার আউটকাম, যে কোনো আউটকামের প্রবাবিলিটি অলওয়েজ ইট মাস্ট বি বিটুইন 0 এন্ড 1 ইনক্লুসিভ, মানে 1 সহ, 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা, প্রবাবিলিটি কখনো নেগেটিভ হতে পারে? নো স্যার। নো, প্রবাবিলিটি কখনো নেগেটিভ হতে পারে না, ইট মাস্ট বি বিটুইন 0 এন্ড 1। ওকে, আচ্ছা, এখন আমরা বলছিলাম এই যে দেখেন তাহলে 0, এই যে 0, তাহলে এই আপনার যে নিচের যে অ্যাক্সিসটা, এই যে এক্স অ্যাক্সিসটা, এই এক্স অ্যাক্সিসে দিচ্ছে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে দিচ্ছে হচ্ছে আমাদের এই যে এক্স, নাম্বার অফ আউটকাম, হ্যাঁ, বা হচ্ছে নাম্বার অফ হেড। ওকে, নাম্বার অফ হেড এক্স। তো আমাদের এই যে এক্স এর যে প্রবাবিলিটি গুলো দেখেন, এই আমাদের আউটকাম গুলো এই যে 0 1 2 3 এরকম এগুলা। আর প্রবাবিলিটি হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসে ওই যে পি এক্স, মানে প্রবাবিলিটি অফ এক্স। এই যে প্রবাবিলিটি গুলো আপনি এই কি বলে 1/8 এই লিখতে পারেন, অথবা দশমিক ফর্মে লিখতে পারেন। ঠিক আছে, এগুলা। তাহলে দেখেন এই যে 0
আপনার এই হেড 0 হবে আউটকাম, তার প্রবাবিলিটি 0.125 বা 1/8। এই যে দেখেন এই বরাবর থেকে এই যে 1/8 বা 0.125 এই বরাবর। তারপর হচ্ছে আপনার এই আমার নাম্বার অফ হেড 1 হবে, তারপর হচ্ছে 3/8 বা 0.375। এই যে 3/8 আছে এখানে এই বরাবর দুইটাই, এই যে 1 এবং 2। আর থার্ড নাম্বারে গিয়ে বলা হচ্ছে আবার 1/8, এই যে 1/8 বরাবর, এই যে 1/8, রাইট? তাহলে এই যে আমরা যে একটা গ্রাফের মধ্যে করলাম যে আমার নাম্বার অফ আউটকাম এবং তার এগেইনস্টে তার কারেসপন্ডিং যে প্রবাবিলিটি নিয়ে আমি 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 যে একটা গ্রাফ আঁকলাম, এই গ্রাফটার নামই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কনসেপ্ট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ফ্যান্টাস্টিক, ফাইন। এখন আসেন আমাদের হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি যেটা বললাম যে তার মেইনলি তিনটা ক্যারেক্টারিস্টিক আছে। একটা হচ্ছে প্রবাবিলিটি মাস্ট বি বিটুইন 0 and 1, সো 0 1, এটা ইনক্লুসিভ। ওকে, ঠিক আছে, যে 0 এর সমান বা তার চেয়ে বড়, 1 এর সমান বা তার চেয়ে নিচে, ওকে, ছোট। আচ্ছা, আর আউটকাম গুলা আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। হ্যাঁ, কেউ কি বলতে পারবে আমাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? মানে হচ্ছে একই সময় হচ্ছে একবারই একটা আউটকাম আসবে, একই সময় দুইবার আউটকাম আসবে না। ভেরি গুড। তাহলে এই যে আউটকাম, আমি যদি বলি এই যে আউটকাম, যে নাম্বার অফ হেড যদি 0 হয় তাহলে কি একই সময় আবার নাম্বার অফ হেড কি 1 হইতে পারে? No. হইতে পারে না। তার মানে কি এই প্রত্যেকটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। হেড যদি 0 হয়, তিনটাই যদি টেইল আসে তাহলে তো হেড আসার সম্ভাবনাই নেই, তাই না? সুতরাং এই প্রত্যেকটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, হ্যাঁ, কোন একটা আউটকাম যদি এই ক্যাটাগরিতে পড়ে তাহলে সে কখনো ওই অন্য ক্যাটাগরিতে আসবে না। ওকে, এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর এই যে লিস্টটা বলছে লিস্ট অফ আউটকাম, সেগুলো কি এক্সহস্টিভ মানে কি? তার মানে হচ্ছে সাম অফ প্রবাবিলিটি অফ ভেরিয়াস ইভেন্টস ইকুয়াল টু 1। এই যে প্রবাবিলিটি গুলো যে আমরা যোগ করলে যে 1 আসতেছে, সেটাকে বলছি এক্সহস্টিভ। এক্সহস্টিভ মানে হচ্ছে কি সবাই মিলে, সবার প্রবাবিলিটি মিলে এটা কি হবে, আমার যে ম্যাক্সিমাম যে প্রবাবিলিটি যে লিমিট, সাম অফ প্রবাবিলিটি কি হবে অলওয়েজ, সাম অফ প্রবাবিলিটি অলওয়েজ কি হবে 1 হবে। সেজন্য হচ্ছে One. এক্সহস্টিভ। এক্সহস্টিভ হচ্ছে সবাইকে মিলে গিয়ে হচ্ছে ম্যাক্সিমাম 1 হবে। ওকে, গুড। স্যার এই জায়গায় এক্সহস্টিভ বলতে কি আমরা স্যার কালেক্টিভলি এক্সহস্টিভ বোঝাচ্ছি? জি জি, ওইটাই ওইটাই, একই কথা। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। ওকে, আমরা বুঝলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি জিনিস, তার ক্যারেক্টারিস্টিক বুঝলাম। এখন আসেন একটা আমরা কনসেপ্ট জানি, হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল। এই কনসেপ্ট আমাদের একটু পরেই লাগবে। র্যান্ডম ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি নাথিং এলস, জাস্ট কোন একটা আপনার একটা এক্সপেরিমেন্ট থেকে যে আপনি আউটকামটা যেটা পাবেন, যে কোয়ান্টিটি বা একটা আউটকাম পাবেন এক্সপেরিমেন্ট থেকে, ঠিক আছে, ভেরিয়েবল, যেই ভেরিয়েবলটার মান যে কোনো কিছু হইতে পারে, ডিফারেন্ট ভ্যালু। মানে একটা হচ্ছে এটা কনস্ট্যান্ট না, মানে ভেরিয়েবলের মানটা, ভ্যালুটা কনস্ট্যান্ট না, রাদার দেন ইট ক্যান টেক এনি অ্যামাউন্ট অফ ভ্যালু। সেটাকে আমরা বলছি কি র্যান্ডম ভেরিয়েবল। মনে থাকবে র্যান্ডম মানে কি, মানে এর এর মান যে কোনো কিছু হইতে পারে। ক্লিয়ার? ঠিক আছে, র্যান্ডম ভ্যালু যে কোনো কিছু হতে পারে। যেমন এই যে আমার এই যে এক্স এর মান, খেয়াল করেন এই এক্স এর মান এখানে কি হতে পারে, এক্স এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, রাইট? তার মানে একাধিক ভ্যালু, যে কোনো ভ্যালু সে গ্রহণ করতে পারে, সেই ভেরিয়েবলটাকে আমরা বলছি র্যান্ডম ভেরিয়েবল। ওকে, র্যান্ডম ভেরিয়েবল। এই র্যান্ডম ভেরিয়েবল আবার দুই ধরনের। র্যান্ডম ভেরিয়েবল কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। হ্যাঁ, নাম শুনে বোঝা যায় না তাদের কামটা কি? হ্যাঁ, ডিসক্রিট কি জিনিস বলেন তো? এক্সাম্পল কি দিতে পারবেন? স্যার ডিসক্রিট হচ্ছে কি যেমন 1 2 3 এই নাম্বারটা হচ্ছে ডিসক্রিট বলা হয়, আর কন্টিনিউয়াস হচ্ছে কি দশমিক, যেমন 0 থেকে 1 এর ভিতরে 0.1 বা 0.2 এটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রাইট ইউ আর, ডিসক্রিট হচ্ছে পূর্ণ সংখ্যা, রাইট, ইন্টিজার। ঠিক আছে, যেমন বললাম যে তোমরা কয় ভাই বোন, কয় ভাই বোন, ওকে, তাহলে কি হবে যে ডিসক্রিট স্যার আমরা 1.5 ভাই বোন হবে না, আমরা 1.25 ভাই বোন। ঠিক আছে, যে একজন আচ্ছা, বা কি বলে যে এই এটা হচ্ছে না, ঠিক আছে, যে আপনার কি বলে যে স্যার এই আপনার ক্লাসে কতজন ছাত্র আপনার ক্লাসে, ঠিক আছে স্যার যে 45 জন, হ্যাঁ, হবে না। ওকে, এটা পূর্ণ সংখ্যা লাগবে। ওকে, আর কন্টিনিউয়াসটা হচ্ছে
যে আমার তার মানে হচ্ছে এই সময় যে ক্লিয়ারলি সেপারেটেড ভ্যালু, ওয়ান থেকে একটা সেপারেট, তার মাঝখানে জাস্ট হচ্ছে মানে স্পেসিফিক ভ্যালু সে নিতে পারে। আর কন্টিনিউয়াস হচ্ছে একটা রেঞ্জের মধ্যে, উইদিন এ গিভেন রেঞ্জ সে ইনফিনিট নাম্বার অফ ভ্যালু নিতে পারে, ইনফিনিট যে কোনো ভ্যালু নিতে পারে উইদিন এ গিভেন রেঞ্জ। ডিসক্রিপশন আমরা কোনো কিছু কাউন্ট করলে গণনা, আর যেগুলো হচ্ছে মেজারমেন্ট পরিমাপ করা হয় সেগুলো হচ্ছে বেসিক্যালি কন্টিনিউয়াস। যেমন যদি বলি আপনার এইজ কত, আপনি বলতেন স্যার আমি সোয়া, কি বলে আপনার স্যার আমি কি বলে আপনার সোয়া 20 বছর, হ্যাঁ কি বলে 20.5 বছর, হ্যাঁ 15-21 বছর, এত সেগুলা বলতে পারেন। আপনার ওয়েট কত কেজি, এত কেজি, এত গ্রাম, এত দশমিক, এত কেজি, আপনি যে কোনো মান নিতে পারেন। ধরেন আমি যদি বলি যে 1 আর হচ্ছে ধরেন 2, এই যে 1 একটা ডিসক্রিট ভ্যালু, 2 হচ্ছে একটা ডিসক্রিট ভ্যালু, কিন্তু এই যে 1 এবং 2 এর মাঝখানে অসংখ্য অসংখ্য ইয়ে রয়ে গেছে, তাই না? ঠিক আছে, আচ্ছা বলেন তো এই রেঞ্জের মাঝখানে কি আছে, কতগুলো ভ্যালু আছে বলেন তো? স্যার অসংখ্য। So we cannot count that. হ্যাঁ ইনফিনিট, রাইট, ইনফিনিট। যেমন হচ্ছে যে এই যে 1.000000000 অসংখ্য 1 থেকে শুরু করে একদম হচ্ছে 1.999999999 আল্লাহ অসংখ্য, অনন্তকাল যাওয়া যাবে, অনন্তকাল যাওয়া যাবে। সেটা আমরা বলছি কন্টিনিউয়াস, ওকে, কন্টিনিউয়াস, ওকে। যে এই আপনার সেগুলো আমরা বলছি, যেমন কিছু এক্সাম্পল দেওয়া আছে ডিসক্রিট, এই যে আমি যে কথাগুলো বললাম, নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ চিলড্রেন, নাম্বার অফ কার, এরকম ভাবে। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হতে পারে যেমন আপনার বাসাতে, আপনার ইয়ে থেকে বাসা থেকে আপনার ভার্সিটির দূরত্ব, আপনার কতক্ষণ লাগছে ড্রাইভ করে আসতে, বা আপনার কি বলে কতক্ষণ ঘুমিয়েছেন, কতক্ষণ পড়াশোনা করেছেন, কতক্ষণ কথা বলেছেন, বা আপনার কত ইনকাম, এই অনেক কিছু, মানে যেগুলো দশমিক, মানে মোট কথা হচ্ছে যেগুলাতে দশমিক থাকবে, যেগুলাতে হচ্ছে আপনার ইন্টিজার ছাড়াও যেগুলা কন্টিনিউয়াস নাম্বার নেওয়া যাবে, সেগুলোকে আমরা বলছি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ওকে। আচ্ছা, সো ডিসক্রিট যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা বলছিলাম, ডিসক্রিট যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার তার কি কি ফিচার আছে, তার কি কি, হ্যাঁ ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স, ওকে, বা ট্রেটস বা অ্যাসপেক্টস, একই কথা এগুলো, ওকে। আচ্ছা, সো ডিসক্রিট যদি হয় মানে যেগুলো ইন্টিজার এরকম, তাহলে সেগুলোর ক্ষেত্রে আমার ওই যে আমার সাম তো অলওয়েজ 1 হবে, এটা ফিক্সড, এটা ডিসক্রিট হোক আর কন্টিনিউয়াস হোক। আর এই হচ্ছে অল প্রবাবিলিটিস। আর কোন পার্টিকুলার আউটকামের যে প্রবাবিলিটি, ওইটা হচ্ছে আপনার 0 থেকে 1 এর মধ্যে, এটাও ফিক্সড। আর আউটকামস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটাও তো ফিক্সড, তাই না? ঠিক আছে, তাহলে তো আমাদের ওই আমরা যে নরমাল যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে ইয়েগুলো পড়েছিলাম সেগুলো এটা না? জি স্যার। হ্যাঁ, সেম জিনিস, ওকে। আচ্ছা, এইবার বলেন এই যে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের এই যে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, সেগুলো কিভাবে বের করা যায়? এগুলো নরমাল স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার, ভেরি সিম্পল, ঠিক আছে। ওকে, আচ্ছা বলেন তো কোনো কিছুর গড় আপনি কিভাবে বের করেন? এই যে গাণিতিক গড় যেটা আমরা বলি, অ্যারিথমেটিক গড় যেটা আমরা বলি। কারণ আমি বললাম যে তিনজন ছেলে, তাদের নাম হচ্ছে নাট, বল্টু আর পল্টু, ঠিক আছে, তিনজন। এইসব নাম শুনে আপনার আমাদের হচ্ছে ম্যাডাম হাসতেছে, ওকে। সো এই নাট, বল্টু, পল্টু তিনজন, তাদের ধরেন আপনার বয়স আমি বললাম 10 বছর, 12 বছর, 14 বছর, তাদের বয়সের গড় কত? স্যার তিনটা যোগ করে স্যার 12 বছর। 12, তাই না? এই যে আমার ধরেন কি বলবো, আমি বললাম তিনজন, তাই না? তিনজন ধরেন আমি বললাম যে বয়েজ, ফর এক্সাম্পল বয়েজ 1 2 3, তাদের এজ হচ্ছে এরকম ভাবে 10 12 14। জাস্ট আমার এই যে আমি যদি এই এইজটাকে যেমন এক্স বলি, তাহলে আমরা কি বলি, মিন কি এক্স বার, তাই না? এক্স বার আমরা কি বলি, সামেশন এক্স ডিভাইডেড বাই এন, মনে আছে? এতে সেই ওয়া কালের কথাবার্তা, তাই না? আপনাদের এগুলো ছোটবেলায় পড়ছেন না? গুড, হ্যাঁ ঠিক আছে।
সো আমরা যদি বলি তাহলে এক্স গুলো যোগ করে দেন, এই যে আমার 10 12 আর 14 আর আমার নাম্বার অফ এন হচ্ছে কতজন, 3 জন। দ্যাটস ইট। এই সেম জিনিসটাই এই যে মিন, এই মিনটার আরেক নাম হচ্ছে এভারেজ। আরেকটা নাম কি? এভারেজ। এটাকে আরেকটা নাম ডাকা হয় এই যে এক্সপেক্টেড ভ্যালু। কখন বলা হয় এটা? এটা বলা হয় যখন এই যে আমাদের এই যে এই কতজন বয়েজ, এই যে 1 2 3 এইসব না বলে, বা হিস্টোরিক্যাল কোনো ডেটা, এই যে আমার এত সাল এত কিছু এত মাস এগুলো না বলে, যখন এসবের জায়গায় যখন এই এক্স এক্স এর ভ্যালু কত হবে আর তাদের সাথে যখন কারেসপন্ডিং প্রবাবিলিটির মান দেওয়া থাকবে, যখন প্রবাবিলিটি অফ এক্স দেওয়া থাকবে, আপনি যখন প্রবাবিলিটি নিয়ে যখন আপনার যখন কি কনসিডারেশন আনবেন, তো প্রবাবিলিটিকে অ্যাডজাস্ট করে যখন আপনার কোনো কিছুর গড় বের করা হয়, তখনই সেই গড়টাকে বলা হয় এক্সপেক্টেড ভ্যালু। তখন সেই গড়টাকে কি বলা হয়? এক্সপেক্টেড ভ্যালু। তো সেক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট ওই যে আপনি মনে রাখবেন যে প্রবাবিলিটি ছাড়া অন্য কিছু হলে আমার এই এক্স গুলো যোগ করে আপনি এন দ্বারা ভাগ করবেন, আর প্রবাবিলিটি যদি থাকে তখন আর এন দ্বারা ভাগ হয় না, তখন যে আমার যে ওই যে আপনার গড়, সেটা হচ্ছে জাস্ট ভেরি সিম্পল, এই যে আমার এই সামেশন এক্স, এই যে যেটা আছে, আর ইনটু হচ্ছে আপনার ওই এক্স ইনটু হচ্ছে ওই যে আপনার প্রবাবিলিটি। ওই এক্স কত আর তার প্রবাবিলিটি, সামেশন এক্স বলতে এখানে এক্স আই যদি আমরা বলি, এক্স এর মান একাধিক হতে পারে, এক্স আই, আর হচ্ছে ধরেন পি এক্স আই, ওই এক্স হবে ওই এক্স যে সংখ্যাটা তার প্রবাবিলিটি কতটুকু। যেমন আমরা যে একটু আগে যেরকম বলছিলাম, ওই যে আমরা যে করছিলাম, কই এই যে এটাই দেখেন, এই যে আমি যদি বলি এই যে এক্স, এটা হচ্ছে আমার এক্স, ওকে, এক্স হচ্ছে এটা, আর এই এক্স গুলো হওয়ার তার প্রবাবিলিটি হচ্ছে এটা, রাইট? এখন এটা বললো এই আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন কত বা এক্সপেক্টেড ভ্যালু কত বা এভারেজ কত, একই কথা। যখন প্রবাবিলিটি আসবে তখন আপনি মিনকে এক্সপেক্টেড ভ্যালু বলতে পারেন, কারণ প্রবাবিলিটি হচ্ছে সামনে হবে, সেজন্য হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, মানে আমরা যে ভ্যালুটা অন এন এভারেজ যেটা আমরা এক্সপেক্ট করছি, এভারেজ ভ্যালু, ওকে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি হচ্ছে, আগে যেটা আপনি করতেন সেটা এখন কি হবে, এই যে আউটকামটা আপনি চাচ্ছেন এইটা, আর তার হচ্ছে আপনার তার হওয়ার প্রবাবিলিটি কতটুকু, এই দুইটা। তাহলে এই যে আপনার এই এক্স, এই 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 এক্স না বলে আসলে এক্স আই বলা উচিত, কারণ এই আই এর মানটা এই যে আমার একাধিক, এটা একটা একাধিক মান থাকলে এক্স আই। তাহলে এই যে এক্স আই ইনটু হচ্ছে আমার, সরি এই তো এক্স এর মতোই হয়, ইনটু সাইন দিলে, আচ্ছা আমি এক্সটা অন্যভাবে লিখতেছি, আহা, এক্স আই ইনটু আমরা বলছি প্রবাবিলিটি অফ এক্স আই, মানে এই এক্স আইটা হওয়ার যে প্রবাবিলিটিটা, এদেরকে গুণ করে তাদের যদি আমি সামেশন করি, তখনই আমাদের হয়ে যাবে হচ্ছে এভারেজ মিন। আমরা যেটাকে এক্স বার বলতাম, এটাকে ওই আপনার প্রবাবিলিটির জন্য সেটা এইখানে তারা আরেকটা সাইন ইউজ করেছে, সেটাকে বলা হচ্ছে মিউ। সেটাকে কি বলা হচ্ছে? মিউ। হ্যাঁ, মিউটা কি বলে বলেন? মিউটা হচ্ছে মিন, গড় বোঝায়, স্যাম্পল, সরি পপুলেশন মিনের জন্য নরমালি মিউ বোঝায়। এটা এক বইয়ে এক রকম ইউজ করে। আবার তারা এই যে দেখেন মিনটাকে আপনি যেটা বলতাম যে এক্স বার, সেটাকে এখানে মিউ বলা হচ্ছে, একই কথা, ওকে। কি বললাম, এই যে সামেশন, এই যে আমার এই যে এক্স যেটা আমার আউটকামটা আর তার যে প্রবাবিলিটি, এই দুইটা গুণ করে তাদেরকে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব আমাদের মিউ। যেমন ফর এক্সাম্পল এই যে দেখেন একটা অঙ্ক দেওয়া আছে, ছোট্ট একটা অঙ্ক, এটা খুবই আপনার সিম্পল, এটা যে কেউ করতে পারে। একটা কোম্পানি সেলস নিউ কার্স, ওকে, যে সেটা ডেভেলপ করেছে ফলোইং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর দ্য নাম্বার অফ কার্স এক্সপেক্টেড ওভার 2 সেকেন্ড, যে একটা শনিবারে সে কতটা কার সেল করতে পারবে তার প্রবাবিলিটি। যেমন সে কোনো কারই সেল করতে পারবে না, তার প্রবাবিলিটি ধরছে 10%, একটা সেল করতে পারবে 20%, চারটা সেল করতে পারবে 10%, দুইটা তিনটা সেল করতে পারবে 30%। এটা আপনার অঙ্ক দেওয়া থাকবে যদি পরীক্ষায় আসে। সবগুলো মিলে আমার 1 হচ্ছে। এখন বললো যে আপনার তার ছেলে সে অন এন এভারেজ সে কতটা গাড়ি সেল করতে পারবে, যে শনিবারে কতটা গাড়ি সে, তার কতটা গাড়ি অন এন এভারেজ বা মিন বা এভারেজ বা এক্সপেক্টেড ভ্যালু কতটা সেল করতে পারবে। তাহলে এখন কি হইতো, আমার যদি প্রবাবিলিটি না থাকতো আমি কি করতাম, জাস্ট সিম্পলি এই এদেরকে এই এক্স গুলা যোগ করে আমার এখানে 1 2 3 4 5 পাঁচটা আউটকাম আছে, আমি 5 দ্বারা ভাগ করে দিতাম। কিন্তু এখন প্রবাবিলিটি থাকার কারণে এই যে দেখেন, তাহলে কি করবেন আপনি, এই যে আপনার এই যে 0 ইনটু হচ্ছে তার যে কারেসপন্ডিং প্রবাবিলিটি, ফার্স্টে যে আউটকাম
ইনটু তার কারেসপন্ডিং প্রবাবিলিটি, ঠিক আছে? তাহলে এই আপনার এভাবে হচ্ছে যে 0 ইনটু হচ্ছে 0.10, তারপর হচ্ছে প্লাস এই যে আপনার পর হচ্ছে 1 আর তার কারেসপন্ডিং হচ্ছে 2, তাহলে একটা সেল করতে পারবেন তার প্রবাবিলিটি 20% যোগ দুইটা সেল করতে পারবেন 30% যোগ তিনটা সেল করতে পারবেন 30% যোগ চারটা সেল করতে পারবেন 10% যোগ। এভাবে এখন আর কি জাস্ট খালি সামেশন করে দিলে সবগুলো যোগ করে আপনি সামেশন করে দিলেই আপনার হচ্ছে এক্সপেক্টেড ভ্যালুটা বের হয়ে যাবে। এই যে আপনি এভাবে করতে পারেন অথবা আপনি টেবিল সাজায় আপনি এভাবে করতে পারেন। আমি এটা প্রেফার করি বেশি, এতে সময় কম লাগে। ওকে, ঠিক আছে? দেখেন তার মানে কি সে শনিবারে গড়ে অন এন এভারেজ সে 2.1 মানে দুইটা গাড়ি অন এন এভারেজ সে সেল করতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছেন জিনিসটা? এটা সিম্পল কথাবার্তা, হ্যাঁ, না বোঝার কিছু নাই। এটা গুলো মিন, না বোঝার কিছু নাই। এখন তাহলে ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা বলি, তাহলে সেটা সিম্পলি তারা কি করে, বেসিক্যালি এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন আপনার মিন ভ্যালু থেকে আমার এই অন্যান্য আমার অ্যাকচুয়াল ভ্যালুগুলো কতটুকু ডিফার করে ডেভিয়েশন হয় সেটা হচ্ছে স্প্রেডটা ক্যালকুলেটেড করে। তো কিভাবে ক্যালকুলেশন করে আমরা জানি, তো আমাদের কি বলে ভেরিয়েন্সের সূত্র কি ছিল মনে আছে? সিগমা স্কয়ার সূত্র কি ছিল? যে আমার x দিয়া সামেশন xi মাইনাস x হোল স্কয়ার ডিভাইডেড বাই কি ছিল n, বা কোন কোন বইয়ে n মাইনাস 1 এরকম ছিল। আচ্ছা আমরা হয়তো -1 n না যাই। এখন কি হলো এই জিনিসটাই এখন কি হচ্ছে, এই যে x বার যেটা, এই x বারকে আমরা কি বলছিলাম বলেন তো একটু আগে? মিউ। রাইট, হ্যাঁ মিউ। হ্যাঁ আচ্ছা, মিউ আবার সবাই বললে দেখা যাচ্ছে ওই আবার মনে হয় যে বিড়াল ডাকতেছে এরকম। যাই হোক, আমাদের সো মিউ, এই আপনারা দেখবেন মিউটা কিন্তু লিখতে গিয়ে অনেকে এম বানাই ফেলে, এম কিন্তু না, এটা হচ্ছে এরকম ভাবে মিউ। ওই এই আপনার হচ্ছে এই এম এর হচ্ছে ছোটবেলায় পোলিও হয়েছিল বুঝছেন, এ হচ্ছে এম এর চাচাতো ভাই, তার হচ্ছে ছোটবেলায় পোলিও হয়ে একটা পা ছোট হয়ে গেছিল। হ্যাঁ ঠিক আছে, একটু মনে রাখবেন এইভাবে, তাইলে আর পেস লাগবে না এরকম ভাবে। ওকে আচ্ছা, সো এই হচ্ছে মিউ। সো মিউটা আমাদের জাস্ট এইটাই, আর কিছু না। এখন আমরা বুঝলাম কি, যেখানে n দ্বারা ভাগ হয় আমার প্রবাবিলিটি হইলে n দ্বারা ভাগ হবে না, খালি সেটা কি হয়ে যাবে আপনার প্রবাবিলিটি দ্বারা গুণ হয়ে যাবে, এই যে pxi, এইটাই, আর কিছু। ওকে, এই যে এতটুকু, আর হচ্ছে pxi, এই হচ্ছে ভেরিয়েন্স। আচ্ছা ভেরিয়েন্স যদি এইটা হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? এখানে হচ্ছে শুধুমাত্র সিগমা, রাইট? তাহলে এই স্কয়ারটা যদি এই পাশ থেকে ও অন্য পাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, ভেরি গুড, স্মার্ট মেয়ে। হ্যাঁ ওকে, দ্যাটস ইট। সো এখন তাহলে আপনি এ করে দেন। হ্যাঁ, এই যে আপনার হচ্ছে টেবিল আকারে করতে পারেন অথবা ওই অমনি হচ্ছে কি বলে শর্টকাট ফরম্যাটও করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ ক্যালকুলেশন পারবেন না, ওই যে আপনার যে ওই আপনি তো হচ্ছে মিউ তো জানেন, ওই যে মিউ বের করলেন 2.1, তাহলে এবার কি হলো, ওই যে এক্স থেকে এই যে প্রত্যেকটা এই আমার 0 মাইনাস হচ্ছে আপনার 2.1, 1 মাইনাস 2.1, এবার প্রত্যেকটা থেকে হচ্ছে 2.1 আপনি মাইনাস করলেন, এই যে এইটা, তারপর তার স্কোয়ার করলেন, তারপর তার সাথে হচ্ছে প্রবাবিলিটি যে কলামটা সেটা গুণ করে দিলেন, সেগুলোকে সামেশন করলে আপনি ভেরিয়েন্স পেয়ে যাবেন। এটা যদি আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে চান তাহলে জাস্ট 1.29 এর রুট ওভার করলেই আপনি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবেন। এটাকে আপনার এইরকম হচ্ছে এই আপনার যদি টেবিল আকারে করতে মনে হয় বেশি সময় লাগে, আপনারা শর্টকাট করতে পারেন এরকম ভাবে, এই যে আপনার সূত্রটা লিখে আপনি লিখলেন সামেশন প্রবাবিলিটি xi, এটা আগে দিলে হয় পরে দিলে হয়, আর ওদিকে হচ্ছে আপনার xi মাইনাস মিউ হোল স্কয়ার। তাহলে আপনি মান বসান, ফার্স্টে প্রবাবিলিটি কত, ফার্স্টেরটা এই যে 0 এর প্রবাবিলিটি হচ্ছে 0.10, তাহলে 0.10 xi হচ্ছে ফার্স্টের xi 0 মাইনাস মিউ হচ্ছে আমার 2.1, তারপর হচ্ছে হোল স্কয়ার প্লাস, তাহলে এইভাবে একটা হইলে ঠিক সেম ভাবে পরের গুলা খালি বসাই যাবে। পরেরটার প্রবাবিলিটি 0.2 ইনটু মান হচ্ছে x এর মান হচ্ছে 1, মিউটা ফিক্সড 2.1 হোল স্কয়ার। বুঝতে পারছেন? এইভাবে আপনার হচ্ছে লাইন বাই লাইন আপনি হচ্ছে জাস্ট হচ্ছে 4 বার 5 বার লিখলেই আপনার হয়ে যাচ্ছে। আমার কাছে এটা মনে হয় সময় কম লাগে, ঠিক আছে এর চেয়ে। যাই হোক, আপনাদের যেটা যার যে ভালো লাগে, এইভাবে আমরা তাইলে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন বা এক্সপেক্টেড ভ্যালু আর হচ্ছে ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেগুলো আমরা বের করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন কত ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে? কত ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে?
there are different types of several types of probability distribution, types of probability distribution. Binomial probability distribution, তারপর হচ্ছে আমার হাইপার জিওমেট্রিক probability distribution, তারপর হচ্ছে আমার Poisson probability distribution, তারপর হচ্ছে আমার নরমাল probability distribution। আরো অনেক ধরনের আছে, আমরা আপাতত এই জিনিসগুলো দেখি। এখন সেখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই discrete probability distribution এর মধ্যে এই তিনটা আর continuous probability distribution এর মধ্যে হচ্ছে আমার ইউনিফর্ম আচ্ছা আমরা আপাতত লিখলাম, পরে যদি চেঞ্জ করতে হয় পরে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। সো আমরা যেটা বলছি যে আমাদের ডিসক্রিটের মধ্যে হচ্ছে আমাদের কি বলে এই বাইনোমিয়াল, হাইপার জিওমেট্রিক আর হচ্ছে পয়সো, ঠিক আছে। এই আপনাদের ইন্টারমিডিয়েট স্ট্যাটিস্টিক্স ছিল কার কার? স্যার আমার ছিল স্যার আমার ছিল। যাদের স্ট্যাটিস্টিক্স ছিল তাদেরকে পয়সো বিন্যাসের নাম শুনছেন? ইয়েস জি স্যার স্যার আচ্ছা, যারা শুনছেন ভালো কথা, যারা শুনছেন ভালো কথা, ঠিক আছে। হ্যাঁ, শুনেন নাই নো প্রবলেম, সবকিছু শুনতে হয় না জীবনে, ঠিক আছে। সো যেটা হচ্ছে গিয়ে নো প্রবলেম, এটা এই আপনার কি বলে কোনো ব্যাপার না। আমরা এইগুলো হচ্ছে জাস্ট খালি কনসেপ্ট জানার জন্য, আমরা কোনো ম্যাথমেটিক্যাল ডিটেইলসে যাব না। আমাদের মেইন ফোকাস হবে হচ্ছে এইটা, এই যে আপনার যে নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে রিয়েল লাইফে সবচেয়ে বেশি ইউজ হয়। সুতরাং আমরা সেটা ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট ক্লাসে আমরা বেশি ফোকাস করব। আমরা হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আমরা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই যে আমরা কি বল নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে, সো আজকে খালি এই আমরা খালি কিছু কনসেপ্ট দেখবো, কনসেপ্ট দেখে আমাদের ক্লাস আজকে শেষ হবে ইনশাআল্লাহ। সো ডিসক্রিটের মধ্যে আছে বাইনোমিয়াল, তারপর হচ্ছে হাইপার জিওমেট্রিক আর হচ্ছে পয়সো, ঠিক আছে। কন্টিনিউয়াস এর মধ্যে হচ্ছে ইউনিফর্ম আর হচ্ছে নরমাল প্রবাবিলিটি। আমরা এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আসেন বাইনোমিয়ালের মধ্যে জিনিসটা কি? এইগুলো আগের মতোই কমন কথাবার্তা, যে আচ্ছা বাইনোমিয়াল হচ্ছে বেসিক্যালি ওই যে ওই বাইনারি থেকে নরমালি আসে। বাইনারি আমরা কি জানি, নরমাল দুইটা না? জি স্যার, দুইটা না, এরকম দুইটা আউটকাম। সো আপনার হচ্ছে বাইনোমিয়ালও হচ্ছে দুইটা, প্রত্যেকটা জিনিসের হচ্ছে দুইটা জিনিস থাকবে, মানে
ইয়েস নো অথবা এই সেই, মানে দুইটা জিনিস থাকবে, দুইটা আউটকাম থাকবে প্রত্যেকটার প্রত্যেকটা এক্সপেরিমেন্টের কয়টা আউটকাম থাকবে বলেন? যখন মাত্র দুইটা আউটকাম থাকবে সেক্ষেত্রে আপনি এই বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবেন। ওকে, আর সেগুলো আউটকাম গুলো তো অবশ্যই মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। আর আপনার যেহেতু বলছি যে এইটা একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তার মানে কি এই যে র্যান্ডম ভেরিয়েবলটা আপনি যে আউটকামটা সেটা কি হবে, সেটা হচ্ছে কাউন্টিং টাইপের হবে, কতটি, হ্যাঁ পূর্ণ সংখ্যা হবে, ইন্টিজার, সেজন্য ডিসক্রিটের আন্ডারে আসছে। এবং এই যে প্রত্যেকটা ট্রায়াল দিবেন, এই যে এক্সপেরিমেন্ট যতবার আপনি করবেন সেটা প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট হবে, একটা আরেকটার সাথে আপনার তার কোনো লিঙ্ক থাকবে না, ইন্ডিপেন্ডেন্ট। এই যে ফর্মুলা টর্মুলা কোনো কিছু দরকার নাই। ওকে, হ্যাঁ ফর্মুলা দরকার নাই, আমি বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো বাদ দিয়েছি সেগুলো দরকার না। হ্যাঁ এই এর ম্যাথও দরকার নাই, ঠিক আছে। ওই আমার আপনি কি বলে ওই যে এ সেকশনে আমাদের খায়রুল স্যারের সাথে কথা হয়েছে, স্যার কিন্তু আমাদের সবারই স্যার, ঠিক আছে। তো স্যারে আমাদেরকে পড়াইছিলেন, স্যার তো আপনার স্যারই বলেছে যে আমরা এইগুলো তেমন গুরুত্ব দিব না, আমরা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমরা মেইন গুরুত্ব দিব, ঠিক আছে। সো বাইনোমিয়াল আমাদের এগুলো দরকার নাই, আমি বাদ দিয়ে দিচ্ছি স্লাইড থেকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই আপনার হচ্ছে নাকি এই আপনারা হচ্ছে নিজে নিজে করে নেন আপনারা নাকি হ্যাঁ করতে চান আপনারা নিজে নিজে? না স্যার। হ্যাঁ নাকি বাদ দিয়ে দিব? স্যার বাদ দিয়ে দেন। স্যার বাদ দিয়ে দেন। বাদ ওকে ঠিক আছে। আব্বু ক্লাস নিচ্ছি। আচ্ছা এই আপনার কি বলে পরের কনসেপ্টে যাওয়ার আগে আমাদের একটা যে কি বলে ফাইনাইট বা ফিনিট যেটাই বলেন, ফাইনাইট পপুলেশনের বা ফিনিট আপনার পপুলেশনের একটা কনসেপ্ট, ওই যে র্যান্ডম ভেরিয়েবলের মতো একটা কনসেপ্ট। আব্বু পানি হয়ে গেছে, পানিটা অফ করে দাও। Yeah, please close the tab. So a finite population যেটা আমরা বলা হচ্ছে যে বেসিক্যালি আপনার মানে আপনার পপুলেশনটা আপনি জানেন। আমরা তো সবাই কম বেশি পপুলেশন আর স্যাম্পলের পার্থক্য বুঝি নাকি? স্যাম্পল পপুলেশন। ইয়েস স্যার। জি স্যার। আমি যদি বলি যে আপনার কি 22 ব্যাচ না 25 ব্যাচ তাই না? আচ্ছা 25তম ব্যাচের ছাত্রদের রেজাল্টের গড় কত, এটা জানার জন্য পপুলেশন কি হবে? ব্যাচের সবার রেজাল্টটা গড় করতে হবে। সবাই তাই না? সবাই 25 ব্যাচ যতজন স্টুডেন্ট আছে সবাই হচ্ছে আমার পপুলেশন। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ফিনান্স ডিপার্টমেন্টের যে যতগুলা কি বলে যে আপনার বিবিএমবিএ যতগুলা ব্যাচ আছে, ফিনান্স ডিপার্টমেন্টের ছাত্রদের গড় রেজাল্ট কত, সেক্ষেত্রে পপুলেশন কি হবে? ডিপার্টমেন্টের সবার রেজাল্ট নিতে হবে সেক্ষেত্রে। হ্যাঁ সেখান থেকে যদি আমি ধরেন 25 ব্যাচ থেকে নিলাম তাহলে সেটা হবে স্যাম্পল নাকি? জি স্যার। আর যদি বলি যে পুরো বিজনেস ফ্যাকাল্টির আপনার ছাত্রদের রেজাল্টের গড় কত, তাহলে সব ফ্যাকাল্টিদের পুরো ফ্যাকাল্টি আর হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিছু নিলে সেটা হবে কি স্যাম্পল। কনসেপ্ট ক্লিয়ার তো? মানে এই হচ্ছে কেস বাই কেস নির্ভর করবে, যে এক ক্ষেত্রে যেটা পপুলেশন অন্য ক্ষেত্রে সেটা স্যাম্পল হয়ে যেতে পারে, ঠিক আছে। গুড ফ্যান্টাস্টিক। So finite হচ্ছে যখন you know the number of population, the number of respondents in a population is fixed, is known to us, okay? কতজন ছাত্র, কতটা গাড়ি, কতটা বাড়ি, হ্যাঁ সেগুলো আপনি জানেন। আচ্ছা যদি বলি যে বাংলাদেশে যত ধরেন ইয়ে আছে কি বলে আপনার কাক আছে, কাকের ধরেন আপনার গড় বয়স কত, কতদিন বাঁচে কাক, এখন ওই পপুলেশন কি হবে? সমস্ত কাকগুলোর বয়স ওই আপনার সেক্ষেত্রে কি হবে, যে ফিনিট পপুলেশন নাকি ইনফিনিট? ইনফিনিট পপুলেশন। বুঝে গেছে, গুড ওকে ঠিক আছে। আচ্ছা এখন এই আসেন যদি আমরা বলি এই যে আপনার যে হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আমরা বলছিলাম আরেকটা ডিস্ট্রিবিউশন,
হাইপার জিওমেট্রিটা যেটা বলে, এই এর বাংলা কি রে বাবা? এই হাইপার জিওমেট্রির বাংলা কি? পরিমিত বিন্যাস। ওরে আল্লাহ রে, থাক ভাই, আমার বাংলা দরকার নাই, দাঁত দুধ ভাঙার দরকার নেই। আমি শিওর না স্যার, মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। সো যেটা হচ্ছে যে ওই আসলে কিছু কিছু টার্ম থাকে যেগুলো আসলে ইংলিশটাই এরকম। যেমন চেয়ার, আমি বললাম যে বাবু তুমি একটু দাও তো। না না, তুমি চেয়ার না, তুমি কেদারাটা দাও। ওকে, যাই হোক। সো এখন আসেন আমরা বলছি যে হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। আমরা বলছি দেয়ার আর টু পসিবল আউটকাম। ওটা ওই আপনার ইয়ার মতো কি বলে বাইনোমিয়ালের মতোই দুইটা, ঠিক আছে? দুইটা আউটকাম প্রত্যেকটা এক্সপেরিমেন্টের। probability of success is not the same on each trial. আচ্ছা, প্রত্যেকটার ইয়েতে আউটকামই হচ্ছে হয় থাকবে সাকসেস, না হয় থাকবে হচ্ছে ফেইলিওর। ওকে, সাকসেস অথবা ফেইলিওর। এবং সাকসেস দেয়া আছে প্রত্যেকটা ট্রায়ালেই, সাকসেসের প্রবাবিলিটি সেম আপনার নাও হতে পারে, ঠিক আছে? আর এটা হচ্ছে কাউন্ট, যেহেতু কাউন্ট সেজন্য আমরা বলছি এই আপনার ডিসক্রিটের আন্ডারে আসছে। ওকে, আচ্ছা। সো বেসিক্যালি যদি এমন কোন অঙ্ক দেখেন যেখানে হচ্ছে আপনার সাকসেস অর ফেইলিয়ার এরকম কথাগুলো আছে, মানে কোনো কি বল রিয়েল লাইফ সিনারিও, তখন হচ্ছে আপনার সেখানে কি ইউজ করতে হবে? হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ইউজ করতে হবে। ওকে, এটা হচ্ছে আপনার শর্ত। আর আরেকটা হচ্ছে যখন আপনার কি বলে, যখন আপনার পপুলেশন যখন ফিনিট হবে, হ্যাঁ, যখন এর পপুলেশন উইল বি ফিনিট এন্ড উইদাউট রিপ্লেসমেন্ট, আপনি একবার তুললেন, ধরেন আপনার কাছে হচ্ছে বললো যে একটা বক্সে আপনার ধরেন ফর এক্সাম্পল 10টা, ধরেন আপনার হচ্ছে 10টা টি শার্ট আছে ফর এক্সাম্পল বিভিন্ন কালারের, হোয়াইট, ব্ল্যাক বা এরকম বিভিন্ন ব্লু এরকম কালার। এখন 10টা থেকে আপনি একটা তুললেন, তাহলে সেটা আপনার ধরেন ফর এক্সাম্পল হোয়াইট হওয়ার সম্ভাবনা কি? ওইরকম যেরকম টাইপের আছে সেগুলোকে আমরা বলছি হাইপার জিওমেট্রিক। আপনি নাম্বার অফ ইয়ার চিনেন, সেখানে আপনি উইদাউট রিপ্লেসমেন্ট তুলে আবার রাখছেন না, উইদাউট রিপ্লেসমেন্ট, সেক্ষেত্রে হচ্ছে আপনি হাইপার জিওমেট্রিক ইউজ করতে পারবেন। আর স্যাম্পল সাইজ যেটা স্মল এন শুড বি গ্রেটার দেন 5% অফ দ্য সাইজ অফ দ্য পপুলেশন। তাহলে পপুলেশন যদি ধরেন 100 হয়, তাহলে আপনার স্যাম্পল সাইজটা মিনিমাম 5-এর চেয়ে বেশি হতে হবে। আমি কি বুঝতে পারছি? ধরেন পপুলেশন যদি 100 জন হয়, তাহলে আপনার তাহলে স্যাম্পল সাইজ মিনিমাম কত হইতে হবে? 5%। তার মানে কি 5 জন হতে হবে, রাইট? তার চেয়ে বেশি, 5-এর বেশি, তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন। 5% চেয়ে কম হলে এই ডিস্ট্রিবিউশন ঠিক মতো কাজ করবে না, ঠিক আছে? আমরা ম্যাথমেটিক্সে যাচ্ছি না, জাস্ট কনসেপ্ট আমরা জানতেছি, ম্যাথ দরকার নাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি স্যার হ্যালো জি বলেন। স্যার, সাকসেস আর ফেইলিয়ারের জিনিসটা বুঝলাম না স্যার, আপনি যেটা মাত্র বললেন হাইপার জিওমেট্রিকের ক্ষেত্রে। যেমন আপনি আসেন এই এক্সাম্পলটা একটু দেখেন। যেমন দেখেন প্লেটাইম টয়েজ, একটা কোম্পানি এমপ্লয়েজ 50 পিপল ইন দ্য অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট, 40 অফ দ্য এমপ্লয়েজ বিলং টু এ ইউনিয়ন। 50 জনের মধ্যে হচ্ছে 40 জন হচ্ছে একটা ওই যে লেবার ইউনিয়ন থাকে, সেগুলোতে আছে, 10 জন সেগুলোর মেম্বার না। এখন এই 50 জন থেকে 5 জনকে সিলেক্ট করা হলো একটা কমিটির জন্য। এই 5 জনের মধ্যে বলা হচ্ছে এখন 4 জনই হবে সেই আপনার ইউনিয়নের লোকজন, তার সম্ভাবনা কতটুকু? ঠিক আছে, তাহলে একজন ধরেন আপনি একজনকে আনলেন, সেই ইউনিয়নের যদি মেম্বার হয়, ধরেন আপনার সেটা হলো সাকসেস। ধরেন সেই ইউনিয়নের মেম্বার হইলো না, তাহলে সেটা হলো ফেইলিয়ার। জাস্ট এভাবে আর কি বোঝানো হয়, বুঝতে পারছেন? এরকম মানে সবাই যে পরীক্ষা দিবে পাশ করবে তা না, মানে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা হইলে সাকসেস, না হইলে কি ফেইলিয়ার, বুঝতে পারছেন? এরকম আর কি। ওকে, গুড। আপনার একটু ইন্টারনেটে একটু গুগল একটু সার্চ দিয়ে দেবো যে ওই হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল, তাইলে আরো আপনারা ওই অন্যান্য এক্সাম্পল পাবেন, ঠিক আছে? পয়সো প্রবাবিলিটি বা পয়সন, যেটা যদি বলতে চান, যে বলে ওকে, পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে it describes the number of times some event occurs during a specified interval. একটা নির্ধারিত একটা ইন্টারভেল থাকবে, নির্ধারিত একটা কোনো এই ইন্টারভেলটা হতে পারে টাইম, সময় হতে পারে। আমরা কিন্তু নরমালি কিন্তু ইন্টারভেল বলতে কিন্তু খালি সময় বুঝাইতেই আমরা আপনার কি সময়ই বুঝাই, তাই না? নরমালি আমরা ইন্টারভেল বলতে ওই আপনার হচ্ছে নরমালি কি বুঝাই বলেন তো? আপনার ওই আমরা তো হচ্ছে
টাইমকে নরমালি বুঝাতে অভ্যস্ত না, এরকম। তো টাইম ছাড়াও কিন্তু ডিস্টেন্স হতে মানে একটা নির্ধারিত একটা ফিক্সড একটা নির্দিষ্ট কোনো টাইম বা নির্দিষ্ট ডিস্টেন্স বা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট ভলিউম, ঠিক আছে, যে সংখ্যা, এর মধ্যে আপনার কোনো একটা ইভেন্ট কতবার হয়েছে, কোন একটা ইভেন্ট, ওই যে ক্লাসিক্যাল ছিল না, ক্লাসিক্যাল প্রবাবিলিটি, হ্যাঁ হ্যাঁ ছিল, ওই যে যে অতীতে এরকম হয়েছে তার মধ্যে কতবার হয়েছে, ওই সেটাকে বলা হচ্ছে। এরকম যখন নির্ধারিত একটা অতীতের কোন স্ট্যাটিস্টিক্স দেওয়া থাকবে তার মধ্যে এতবার হয়েছে, এরকম যখন সেইগুলোর ক্ষেত্রে আপনার, এবং প্রবাবিলিটি যদি আপনার কি হয় যে প্রপোর্শনাল টু দ্য লেংথ অফ দ্য ইন্টারভেল, ইন্টারভেল যত বড় হবে, এই জিনিসগুলো যত লঙ্গার হবে, আপনার প্রবাবিলিটি তো সেই অনুপাতে আপনার বাড়বে। এবং এই ইন্টারভেল গুলো একে অন্যের চেয়ে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, একে অন্যের চেয়ে ইন্ডিপেন্ডেন্ট, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি পয়সনটা ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি ম্যাথ বাদ দিয়ে দিচ্ছি, যেমন ধরেন এই যে ফর এক্সাম্পল আছে যে assume baggage is rarely lost by Northwest Airlines, suppose a random sample of 1000 flights, এই যে 1000 ফ্লাইট একটা স্যাম্পল নিয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি ইওর, এই যে বলছিলাম আমরা, সেটা হচ্ছে এই যে আপনার স্পেসিফাইড ইন্টারভেল, একটা ধরেন এই যে আপনার হ্যাঁ ভলিউম বলা আছে, একটা সংখ্যা বলা আছে যে ফ্লাইটের সংখ্যা হচ্ছে 1000, ওকে, 1000-এর মধ্যে বলা হচ্ছে কি যে একটা নির্ধারিত কিছু আপনার দেওয়া আছে, কি বলে, এই যে নাম্বার অফ টাইম সাম ইভেন্ট অকার্স, যে কতবার একটা ঘটনা ঘটেছে। এই 1000 ফ্লাইটের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার কি বলে যে আপনার 300 ব্যাগ লস্ট হয়, তাহলে 1000 ফ্লাইটের মধ্যে 300 ব্যাগ লস্ট হয়েছে, এইটা হচ্ছে একটা ইভেন্ট। এখন এরকম যখন সিচুয়েশন হয় এবং আপনার বলা হচ্ছে যে সিচুয়েশন হলে, এবং বলা হচ্ছে যে এই যে ব্যাগ যে হারাবে তার যে প্রপোর্শনটা সেটা হবে কি, আপনার বলা হচ্ছে যে ওই আপনার ওই লেংথ অফ প্রপোর্শনের সাথে এইটা হচ্ছে প্রপোর্শনাল, এবং সেই প্রপোর্শনালটা ধরেন এই যে ইউ দিয়ে মান ধরা হচ্ছে, বলা হচ্ছে যে ওই যে আপনাকে ধরেন 0.3 বা হচ্ছে 30% এরকম। সো এটা যেটা আমরা বলছিলাম যে প্রবাবিলিটি হচ্ছে কি বলে যে প্রপোর্শনাল টু দ্য লেংথ অফ ইন্টারভেল, মানে আপনার ওই ফ্লাইট যত এখন বাড়বে সেই অনুপাত হচ্ছে 30% করে সেটা আপনার ব্যাগ লস হওয়ার সম্ভাবনাটা বাড়বে, ওইরকম একটা বলা আছে। এগুলো অ্যাজাম্পশন, এইটা ধরলে তখন হচ্ছে আপনি সেই ক্ষেত্রে আপনি পয়সনটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো সিম্পল কথা হচ্ছে যখন থাকবে আপনার কি বলে, যখন একটা স্পেসিফাইড, যখন কোন একটা সংখ্যা থাকবে, কোন একটা কতবার কতটা এক্সপেরিমেন্ট কতবার করা হয়েছে সেগুলো থাকবে, এবং তার মধ্যে কতবার একটা আউটকাম এসেছে সেরকম থাকবে। এখন আর সেক্ষেত্রে আপনি এবং যদি এই যে আরেকটা হচ্ছে কি বলে প্রপোর্শনাল যদি হয় প্রবাবিলিটি, তখনই আপনি বলতে পারেন। এবং এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কেন, কারণ হচ্ছে একটা ফ্লাইটে ব্যাগ হারাইলে যে আরেকটা ফ্লাইটে ব্যাগ হারাবে সেটা কোনো লিঙ্কেজ আছে? নো স্যার। নো, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, রাইট। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনি এই পয়েশন প্রবাবিলিটিটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে। এনি কোয়েশ্চেন সো ফার টুডে? আছে কোনো কোয়েশ্চেন? নাই? গুড। স্যার আমরা একটু আগে যে হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন যখন ছিল স্যার, ওখানে মনে হয় দেখেছিলাম এরকম যে 5% এর বেশি হতে হবে স্যাম্পল, মানে পপুলেশনের স্যাম্পল সাইজ। জি জি স্যার, এই পয়জন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি এরকম কোনো আছে যে মানে 5% এর নিচে হলে পয়জন হবে? না না, সেরকম কোনো রেস্ট্রিকশন নাই। কথা হচ্ছে কি বাবা, ধরেন এই জিনিসগুলো যখন যারা থিওরি গুলো দেয়, যারা তারা তো হচ্ছে ধরুন ওই আপনার হচ্ছে সিমুলেশনের নাম শুনছেন, সিমুলেশন সফটওয়্যার কয়েক হাজার বার সেগুলো ট্রায়াল দিয়ে দেখছে যে স্যাম্পল সাইজ যদি 5% এর চেয়ে বেশি হয় তাহলে আপনার হচ্ছে এস্টিমেশনটা বেশি অ্যাকুরেট হয়, 5% এর চেয়ে কম হলে। আর পপুলেশনের 5% তো আপনার এটা তো মিনিমাম 5% চেয়ে কম হলে দেখা গেছে যে এইটা ভালো কাজ করে না। এখন অন্যগুলোর ক্ষেত্রে যেহেতু স্পেসিফিক করে নাই তার মানে সেটা ঝামেলা নাই, বুঝতে পেরেছেন? Yes sir. Okay, thank you. Any more question? ফাইন, তাহলে আজকে আমরা ছোট একটা, আমরা তো অঙ্ক বাদ দিয়ে দিয়েছি, আমরা জাস্ট কনসেপ্ট গুলো দেখলাম। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে উই উইল গিভ মোর এমফেসিস অন আওয়ার normal probability distribution, that is the much more point of focus in this course, ঠিক আছে। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব, আবার হচ্ছে নেক্সট সোমবার ইনশাআল্লাহ। ওকে, নেক্সট সোমবারে আমার একটা ট্রেনিং আছে, ট্রেনিংটা আচ্ছা নেক্সট সোমবারে যদি কোনো কারণে লেট হয় তাহলে আমি আপনাদেরকে জানাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নেক্সট সোমবারে আমি ওই আপনার ট্রেনিং আছে আমার 11টা থেকে আমাদের ডিপার্টমেন্টে ওই যে গুগল ক্লাসরুমের উপরে আমি ট্রেনিং নিব ইনশাআল্লাহ।
আপনার হচ্ছে ট্রেনিং করাবো। তো সেই ক্ষেত্রে তাহলে মোটামুটি সেইখানে আমার হচ্ছে 2-3 ঘন্টা কথা বলা হবে, হ্যাঁ? তো আমি চাচ্ছি না সেই দিন আর মানে কথা বলতে। এখন সোমবার বাদে ওই সোমবারের ক্লাসটা সোমবার আগে রবিবার অথবা ওই উইকে অন্য কোনো দিন আপনাদের কি ফ্রি টাইম আছে যে ক্ষেত্রে আমি ক্লাসটা নিতে স্যার পারি? রবিবার দিন আমাদের কোনো ক্লাস নেই। সানডেতে ভালো। স্যার রবিবার বি সেকশনের কোনো ক্লাস নেই। বি এবং সি কারোরই ক্লাস নাই? নো স্যার। ওকে, তাহলে রবিবার কি আপনারা তাহলে ক্লাস করতে পারবেন? মানে হচ্ছে শুধুমাত্র নেক্সট সোমবারেরটা মানে রবিবারে আর কি। জি স্যার। ওইটা হলে কয়টায় হলে ভালো হয়? দুপুরের দিকে সেম টাইমে দুইটা? স্যার 11টা স্যার 11টা একই হলে- সময় থাকুক স্যার। স্যার 11টা হলে ভালো স্যার হয়। একটু সকাল দিকে ভালো হয় স্যার 11টা নাগাদ। 11টা না? 11টা জি স্যার। ঠিক জি, আছে। স্যার। ওকে, তাহলে আমাদের নেক্সট রোববারের জন্য শুধুমাত্র নেক্সট সোমবারের ক্লাসটা রবিবারে হবে ইনশাআল্লাহ 11টায়। ওকে, এই Thank you, সিআর sir. সাহেবরা এবং সাহেবানরা sir. আছেন নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই আপনাদের নাম্বার আমাকে দিছিলেন তাই না? জি স্যার। নাম্বার আচ্ছা, আমার মোবাইল নাম্বার আছে না আপনাদের? জি স্যার আছে। হ্যাঁ, জি স্যার। মোবাইল একটু যার ইয়েটা ওই আপনার হচ্ছে মেসেজ করে পাঠিয়ে দিয়েন, হ্যাঁ, যে স্যার আমি অমুক সেকশনের সি আর আমার নাম এই, আর নাম্বার তো আপনি যেখান থেকে পাঠাচ্ছেন সেটা আমি সেভ করবো না। আর আমাকে নেক্সট তাইলে একটু কি বলে শনিবার একটু মেসেজ দিয়ে মনে করাই দিয়েন, হ্যাঁ, যে স্যার আমাদের রোববারে ক্লাস আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইজ, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।